আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো কুড়িগ্রামের নাগেশ্বর উপজেলার তাজুল ভাইকে নিয়ে। তার আগে আপনারা এই ভিডিওটি একটু দেখে আসুন। আমাদের নারায়ণপুর এলাকায় দরিদ্র এলাকা আমাদের দেখেন গরু এবার থেকে উপরে ঘাস খায়, ঘাস খাওয়া শেষ হলে এবার থেকে এবার আসে। একটি ব্রিজ না থাকাতে আমাদের এরকম দুর্ঘটনা আমাদের কাটতে হয় ভাই। আমি এখন দাঁড়িয়ে আছি নাগেশ্বর উপজেলা নারায়ণপুর এক দরিদ্র এক আমি এলাকায় দাঁড়িয়ে আছি। এখানে রাস্তাঘাট আগে এমন বাজার ঘাট দেখেন আপনার অবস্থা, এমন অবস্থা খারাপ, বেহাল অবস্থা আমাদের রাস্তাঘাট। আমি নতুন সরকার নতুন এমপির কাছ থেকে আমি আবেদন করে আমি বলি অতি তাড়াতাড়ি আমাদের নারায়ণপুর পরনে কোটটাই নেই, লেখাপড়া করেন নেই, শিক্ষিত সাংবাদিকের মতন, আর সাংবাদিক বলে নিজেকে পরিচয় দেন নেই। রাজমিস্ত্রি কাজ করা এই ভাইটি সহজ সরল মনে জানাতে চেয়েছেন নিজের এলাকার সমস্যাগুলোর কথা। সমাধান করতে অনুরোধ জানিয়েছেন সরকার, এমপি, মন্ত্রী থেকে শুরু করে স্থানীয় সকল জনপ্রতিনিধিদের কাছে। আমাদের সমাজে যত শিক্ষিত সাংবাদিকরা আছেন তারা কতটা নিজেদের এলাকার সমস্যা সমাধান করতে চেষ্টা করেছেন বা করছেন তা আদৌ আমার জানা নেই। কিন্তু সাংবাদিকতার পরিচয় না দেওয়া এই ভাইটি সাংবাদিকদের মতন করে নিজের এলাকার সমস্যাগুলোর কথা মানুষের মাঝে তুলে ধরেছেন। তাজুল ভাই ভাইরাল হয়েছেন ঠিকই, কিন্তু তার ইনকাম নেই, কারণ ফেসবুক এখনো তাকে মনিটাইজেশন দেয়নি। তাই তিনি অতি কষ্টে ফিরে যেতে চেয়েছেন তার পূর্বের সেই রাজমিস্ত্রি পেশায়। অভাবে থাকা এই রাজমিস্ত্রি ভাইটি কি অনলাইন প্ল্যাটফর্ম থেকে তার ভাগ্যের চাকা ঘুরাতে পারবে? আপনার আমার সকলের সহযোগিতায় আশা করি অবশ্যই তিনি তা পারবেন। তাই আমি বলি, কাজের সন্ধানে ভাই আর ফিরবেন না ঢাকা। এই অনলাইনের প্ল্যাটফর্ম থেকে আল্লাহর উসিলায় একদিন আপনার ঘুরে যাবে ভাগ্যের চাকা, অনেকে সাপোর্ট করে যাবে।